হাঁস পালনে ঘুরে গেল হাবিবুল্লাহর ভাগ্যের চাকা। হাঁস পালন করে ভাগ্যের চাকা ঘুরিয়ে ফেলেছেন ধামরাইয়ের হাবিবুল্লাহ। কওমি মাদ্রাসা থেকে দাওয়ার হাদিস পাশ করার পর দীর্ঘদিন বেকার ছিলেন মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ। বেকারত্বের অভিশাপ দূর করার জন্য ইন্টারনেটের মাধ্যমে হাঁস পালন দেখে তার মনেও জেগে হাঁস পালনে বেকারত্ব মোচন উৎসাহ। কিন্তু নিজেদের জমি না থাকা হতাশা নিয়েই বাবা সিরাজ মুন্সির সহযোগিতায় ধামরাই পৌর ছোট চন্দ্রাইল এলাকার আব্দুর রহিমের কাছ থেকে 30% জমি ও 10% জমির উপর কাটা একটি পুকুর 1 বছরের জন্য 12,000 টাকা দিয়ে ভাড়া নেন। জমির ভাড়া বাবদ গুনতে হবে তাকে বছরে 5,000 টাকা, পুকুরের জন্য গুনতে হবে 7,000 টাকা। স্থানীয় এক এনজিও অফিস থেকে 50,000 টাকা ঋণ নেন হাবিবুল্লাহ। ভাড়া নেওয়া জমিতে ঘর তৈরি করে দেশি, খাকি, ক্যাম্বেল, জেন্ডিং 3 জাতের 1000 হাঁসের বাচ্চা তুলেন। কিছুদিন পর বাচ্চাগুলো বড় হতে থাকে। 1000 বাচ্চার মধ্যে 575টি পুরুষ হাঁস এবং 425টি মেয়ে হাঁস হয়। আবারও হতাশ হয়ে পড়েন হাবিবুল্লাহ। তবে হাল ছাড়ার পাত্র নয় হাবিবুল্লাহ। নিয়ম অনুযায়ী 5 মাস পর থেকে ডিম দেওয়ার কথা থাকলেও হাঁসগুলো ডিম দিচ্ছিল না। পরে সে আবার ইন্টারনেট থেকে নওগাঁর হাঁস পালনকারী জুয়েলের কাছ থেকে পরামর্শ নেয়। তার দেওয়া পরামর্শ অনুযায়ী মিশ্র করে খাবার খাওয়ানো শুরু করে। খাবার খাওয়ানোর 15 দিন পর থেকে হাঁসগুলো ডিম দেওয়া শুরু করে। কিন্তু তাতেও 100% সফল হননি হাবিবুল্লাহ। তিনি জানতে পারেন নওগাঁ আঞ্চলিক হাঁস প্রজনন কেন্দ্র আছে, সেখানে যায়। সেখানে দায়িত্বে থাকা আব্দুল হামিদের কাছ থেকে সঠিক পরামর্শ নিয়ে আসে এবং সে পরামর্শ অনুযায়ী 8 প্রকার খাবার, যেমন গম ভাঙ্গা, চাউল ভাঙ্গা, তৈলের খৈল, সয়াবিনের খৈল, শুটকি মাছের গুঁড়া, লবণ, পানা, ভিটামিন, মিনারেল মিশ্র করে খাওয়ানো শুরু করে। তারপর থেকে 100% সফলতা পান। হাবিবুল্লাহর সফলতায় উৎসাহিত হয়ে একই এলাকায় সোহেল সহ আরো কয়েকজন হাঁস পালনের খামার তৈরি করে সফলতার অপেক্ষায় রয়েছে। সোহেল রানা বলেন, আমি প্রথম অবস্থায় 1000 হাঁস খামারে পালন করতেছি, আশা করছি কিছুদিনের মধ্যেই ডিম দিবে। হাবিবুল্লাহ জানান, বর্তমানে আমার খামারে 425টি মেয়ে হাঁস রয়েছে, তা থেকে প্রতিদিন 85 ডিম পায়। 425টি হাঁস থেকে মাসে আয় হয় 90 থেকে 95 হাজার টাকা। এতে মাসে সর্বমোট ব্যয় হয় 45 থেকে 47 হাজার টাকা। মাসে লাভ হয় 48 থেকে 50 হাজার টাকা। প্রতিটি হাঁস বছরে 280 থেকে 300টি ডিম দেয়। প্রতিটি হাঁসের খাবার বাবদ 160 গ্রাম খাবার লাগে। তিনি আরো জানান, মুরগির থেকে হাঁসের খাদ্যের দাম কম, রোগবালাইও কম হয়। মুরগিকে প্রতি মাসে রোগ দমনের জন্য ভ্যাকসিন দিতে হয়, কিন্তু হাঁসের 4 মাস পর পর একবার ভ্যাকসিন দিতে হয়। তাই মুরগির চেয়ে হাঁস পালনের লাভ বেশি। আমার হাঁস পালন দেখে এলাকার বেকার যুবকরা এই হাঁস পালনে ঝুঁকছে। সরকারের কাছে জোর দাবি দেশের প্রতি উপজেলায় একটা করে প্রশিক্ষণ কেন্দ্র দেওয়ার জন্য। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান বলেন, আমরা এক সূত্রে জানতে পারি যে হাবিবুল্লাহ নামে একজন হাঁস পালন করতেছে। সঙ্গে সঙ্গে তার ফার্মে চলে যায়। তার ফার্ম ঘুরে দেখি কিভাবে হাঁস পালন করতেছে, কিভাবে হাঁসের ভ্যাকসিন দিতে হবে, সব ধরনের পরামর্শ দিয়েছি। কোনো ধরনের অসুবিধা হলে আমাদের উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তাগণ রয়েছে, সাথে সাথে ব্যবস্থা নেবে। নিত্য নতুন এসব তথ্য জানতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।